হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সবার চরণে দণ্ডবোধ প্রণাম। বিশেষত যারা এই 1 মাস ধরে এই পুরুষোত্তম ব্রত পালন করেছেন, অনেকেই খুব কঠিনভাবে এই ব্রত পালন করেছেন। কেউ কেউ শুধুমাত্র ফল এবং দুধ খেয়ে এই ব্রত পালন করেছেন, কেউ কেউ 2 বার হবিষান্ন করে অর্থাৎ দামোদর ব্রতের মতো করে পালন করেছেন এই পুরুষোত্তম ব্রত। অনেকেই আবার মাত্র 1 বার হবিষান্ন গ্রহণ করে এই ব্রত পালন করেছেন। তো আপনাদের সবার চরণে আমার দণ্ডবোধ প্রণাম। কিন্তু আমাদের সবার মধ্যে একটা প্রশ্ন ছিল যে এই পুরুষোত্তম ব্রত যে আমরা শেষ লগ্নে এসে পৌঁছে গেছি, তো কখন আমরা এই ব্রতের পালন করব, কবে পালন করব? কেউ কেউ বলেছেন যে অমাবস্যা সোমবার, তো আমরা পরের দিন মঙ্গলবার পালন করব। কেউ কেউ বলেছেন যে সোমবার সকাল 8:23-এর মধ্যে পালন করতে হবে। নানা দিক থেকে নানা রকম কথাবার্তা শুনে আমরা বিভ্রান্ত হয়ে পড়েছি। কিন্তু সিধা মায়াপুর থেকে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ এবং তিনি এইসব বিষয়ে যার সঙ্গে আলাপ আলোচনা বা পরামর্শ করেন, সেই তারক ব্রহ্মপ্রভু, তারা একসঙ্গে আলোচনা করে সেটা মায়াপুর থেকে আমাদের জন্য বিশেষ সময়সূচি এবং ক্ষণ এবং পালনের সমস্ত মন্ত্রাবলী প্রেরণ করা হয়েছে। সেইগুলি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। হরে কৃষ্ণ। তো আমরা পুরুষোত্তম ব্রত শুরু করেছিলাম 17ই মে থেকে। 16ই মে ছিল জ্যৈষ্ঠ মাসের পহলা, কিন্তু অমাবস্যা তিথি। 17ই মে সোমবার প্রতিপদ থেকে আমরা এই ব্রত শুরু করেছিলাম, পুরুষোত্তম ব্রত। যথারীতি আমরা অনেকেই যে যেমন পেরেছি আমাদের সাধ্যমতো এই পুরুষোত্তম ব্রত পালন করার চেষ্টা করেছি। তো গুরু মহারাজ আমাদের জন্য যে পুরুষোত্তম ব্রতের পালনের বিধি এবং মন্ত্রাবলী প্রেরণ করেছেন, আজকে আমরা সেগুলি আপনাদেরকে দিচ্ছি। তো পুরুষোত্তম ব্রত পালন করব আমরা অমাবস্যা যুক্ত প্রতিপদ তিথিতে। যেমন একাদশী যুক্ত দ্বাদশী ব্রত পালন করলে তার সুফল অনেক বেশি, তার গুণ অনেক বেশি হয়, তেমন এই ব্রতের পালনও করা উচিত অমাবস্যা যুক্ত প্রতিপদ তিথিতে। তো সোমবার সকাল 8:24-এ অমাবস্যা কেটে যাচ্ছে, প্রতিপদ শুরু হচ্ছে এবং জ্যৈষ্ঠ মাস থাকছে দুপুর 12:53 পর্যন্ত। তাই আমাদের এই ব্রত পালনের সর্বোৎকৃষ্ট সময় হচ্ছে সকাল 8:30 থেকে বেলা 12:50 কি 12:30-র মধ্যে। আপনারা যে কোনো সময় ভগবানকে এই পুরো মাসে যেই সমস্ত সবজি, মশলা বা তৈল আমরা গ্রহণ করিনি, আপনারা গ্রহণ করেননি, সেইগুলো দিয়ে সবজি রান্না করে ভগবানকে নিবেদন করে তারপরে সেই মহাপ্রসাদ দিয়ে পালন করবেন। কিন্তু পালন আমরা কিভাবে করব, কি কি মন্ত্র রয়েছে পালনের পূর্বে, সেইগুলো এখন আমরা বলছি। প্রথমেই বলা রয়েছে যে শ্রী বিষ্ণুর স্মরণ করতে হবে। কিভাবে করবেন? যেমন আমরা আচমন করি, বাম হাত দিয়ে জল ডান হাতে নেব, তারপরে আমরা বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎ স্মরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য আভ্যন্তর সূচি। তারপরে করব আমরা মঙ্গলাচরণ। প্রথমে শ্রী গুরুদেবের প্রণাম মন্ত্র। আপনারা নিজ নিজ গুরুদেবের প্রণাম মন্ত্র বলবেন। আমার গুরু মহারাজ রয়েছেন, আমরা প্রথমে তার প্রণাম মন্ত্র বলবো। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনী নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা ধামদায় নগর গ্রামতারিণী। এবং তারপরে আমাদের পরম আরাধ্য গুরুদেব, যিনি পরম গুরুদেব শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র বলবেন। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশধারিণী। এবং তারপরে বৈষ্ণব প্রণাম। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুভ্যয় বচ পতিদানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এবং তারপরে কি করবেন? শ্রী রাধা কৃষ্ণ প্রণাম মন্ত্র বলবেন। নৌমি নবঘন শ্যামং পীতবাস সমুচ্চতম শ্রীবৎস ভাসিত রস্কং রাধিকা সহিত হরিম। পুরুষোত্তম প্রণাম মন্ত্র বলবেন। বন্দে নবঘন শ্যামং দ্বিভুজং মুরলীধরম পীতাম্বর ধরং দেবং সরাধং পুরুষোত্তম। এইভাবে পরপর প্রণাম মন্ত্র বলবেন। তারপরে শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র এবং রাধারানীর প্রণাম মন্ত্র বলবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। তারপরে সখী বৃন্দদের প্রণাম করবেন। শ্রীকৃষ্ণ প্রেয়সী বৃন্দান মহাভাব স্বরূপিণী ব্রজদেবী হরং বন্দে বৃন্দাবন বিহারিণী।
গৌরাঙ্গ মহাপ্রভুর প্রণাম মন্ত্র বলবেন। শ্রীমন মহাপ্রভুর প্রণাম মন্ত্র: সমস্ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় স কলত্রায় তে নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্রিষে নমো নমঃ। পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র বলবেন: পঞ্চতত্মাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। এরপর ব্রত সমর্পণ করবেন। আমাদের পরমারাধ্য গুরু মহারাজ ভীষণভাবে অসুস্থ রয়েছেন, তাই আমাদের যারা শিক্ষাগুরু রয়েছেন তারা নির্দেশ করেছেন আমরা যেন আমাদের ব্রতের ফল আমাদের গুরু মহারাজের জন্য অর্পণ করি, ভগবানের কাছে প্রার্থনা করি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আরো বেশি দিন আমাদের মধ্যে থাকেন এবং আরো অনেক বদ্ধ জগৎজীবকে উদ্ধার করেন। তো সেই জন্য আমরা যারা এই পুরুষোত্তম ব্রত করেছি, তো আমরা পুরুষোত্তম ব্রতের ফল ভগবানের সামনে দাঁড়িয়ে এই পুরুষোত্তম ব্রতের ফল আমরা আমাদের গুরুদেবের জন্য অর্পণ করব। তো ব্রত সমর্পণ, আমাদের পরমারাধ্য গুরু মহারাজ অসুস্থ, তো আমাদের শিক্ষাগুরুরা আদেশ করেছেন আমরা যারা এই পুরুষোত্তম ব্রত পালন করেছি তারা যেন আমাদের এই ব্রতের ফল ভগবানের সামনে গুরুদেবের জন্য ভগবানের চরণে অর্পণ করি এবং আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, হে পুরুষোত্তম ভগবান, হে রাধা মাধব, হে রাধা পুরুষোত্তম, আপনি আমার এই সামান্য ব্রতের যতটুকু পুণ্য যতটুকু ফল আপনি দিতে রাজি থাকবেন, যতটুকু আমার পুণ্য যতটুকু আমার এই ব্রতের ফল প্রাপ্ত হব আমি, তা আমি আমার গুরুদেবের চরণে অর্পণ করলাম এবং আপনি আমার গুরুদেবকে তাড়াতাড়ি সুস্থ করে দিন এবং যাতে তিনি আরো বেশি দিন ধরে আমাদের মধ্যে থাকেন, আরো অনেক বদ্ধ জগৎজীবকে উদ্ধার করেন। তো কিভাবে সমর্পণ করবেন? ভগবানের সামনে বলবেন: পুরুষোত্তম ব্রতং ময়া দেব প্রীত্যৈ তব প্রভো। পুরুষোত্তম ব্রতং ময়া দেব প্রীত্যৈ তব প্রভো। নূনং সম্পূর্ণতা জাত তত্তৎ প্রসাদাৎ জনার্দন। ভক্তিহীনং ক্রিয়াহীনং বিধি বিহিত বেদত। বস্তু মন্ত্র বিহীনং যত্যৎ সম্পূর্ণ কুরু প্রভো। তন্মচ্চরণে নৈব সর্বং পূর্ণ ভবেদ ভরে। তন্মচ্চরণে নৈব সর্বং পূর্ণ ভবেদ ভরে। এরপরে পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র কীর্তন করা উচিত। ওং প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি। তস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রণীতে প্রীতং জগৎ। অদ্য মে অমাবস্যা পূর্ণা পবিত্রা পাপ নাশিনী। পারণঞ্চ করিষ্যামি প্রসিদ্ধ পুরুষোত্তম। হে পুরুষোত্তম ভগবান, হে পঞ্চতত্ত্ব ভগবান, হে রাধা মাধব, আমরা এই পুরুষোত্তম ব্রত পালন করছি। এই অমাবস্যা পবিত্র পাপ নাশিনী এই পুরুষোত্তম ব্রত অমাবস্যা এবং প্রতিপদ তিথিতে আমরা পালন করছি। পারণঞ্চ করিষ্যামি প্রসিদ্ধ পুরুষোত্তম। ইদং পুরুষোত্তম ব্রত ফলং। এবার আমরা সমর্পণ করব। ঠিক আছে, একটু পুষ্প নিবেন, হাত জোড়ো করে হাতে পুষ্প নিয়ে ভগবানকে বলবো: ইদং পুরুষোত্তম ব্রতং ব্রত ফল সর্বেশাং শ্রীকৃষ্ণ দান কর কমলে সমর্পিত মস্তু। ভগবানের দক্ষিণ চরণে এই পুষ্প নিবেদন করবেন। তারপর ব্রত আরাধ্য দেব অর্থাৎ পুরুষোত্তম ভগবানের নামে জয়ধ্বনি দেবেন। জয়ধ্বনিগুলো কি কি? স্বরাধ্য লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কি জয়। মর্যাদা পুরুষোত্তম শ্রী জগন্নাথ দেব কি জয়। পুরুষোত্তম ব্রত মহামহোৎসব কি জয়। পুরুষোত্তম ব্রত উদযাপনকারী সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়। তারপরে পারণ মন্ত্র বলে মহাপ্রসাদ গ্রহণ করবেন। তো পুরুষোত্তম ব্রতের পারণ মন্ত্র অর্থাৎ মহাপ্রসাদ গ্রহণের পূর্বে যে মন্ত্র সেটি আপনারা লিখে নিন। কুর্বিত অমাবস্যা মধ্যে যুক্ত প্রতিপদ মধ্যে তুলসী প্রাশ্য পারণম নৈবেদ্যং তুলসী মিশ্রং পাপকোটি বিনাশনম। লিখে নিতে পারেন আপনারা। কুর্বিত অমাবস্যা মধ্যে যুক্ত প্রতিপদ মধ্যে তুলসী প্রাশ্য পারণম নৈবেদ্যং তুলসী মিশ্রম পাপকোটি বিনাশনম। তব প্রসাদা শিকারাত কৃতং যৎ পারণং ময়া ব্রত নানিন সন্তুষ্ট স্বস্তিং ভক্তি প্রযচ্ছমে। তব প্রসাদ শিকারাত কৃতং যৎ পারণং ময়া ব্রত নানিন সন্তুষ্টং স্বস্তিং ভক্তি প্রযচ্ছমে। এই বলে বৈষ্ণব বা ব্রাহ্মণকে সেবা দিয়ে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করবেন, পালন করবেন।
এবং যদি পারেন 33 রকম ব্যঞ্জনাদি রান্না করবেন এবং 33টি মালপোয়া আপনারা রান্না করে ভগবানকে নিবেদন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ ভগবান কি জয়।